প্রথমবারের মতো মামলায় সাজা দেয়া হলো ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। তার বিরুদ্ধে ২২৭ মামলা হওয়াকে সমান সংখ্যক মানুষ হত্যার লাইসেন্স পাওয়া বলে মন্তব্য করেছিলেন শেখ হাসিনা। আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলায় ১৬ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিল ট্রাইব্যুনাল। আসামিদের সম্পত্তি বাজেয়াপ্তের আবেদন প্রসিকিউশনের। গণমাধ্যমকে নৈতিক মান বজায় রাখতে সহায়তায় কার্যকর ব্যবস্থা তৈরিতে জাতিসংঘের প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আহ্বান। খুব শিগগিরই দেশে ফেরার আশা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, জনগণের স্বার্থ ও গণতন্ত্রকে মজবুত করতে অনেক ছাড় দিয়েছে বিএনপি। যারা বিএনপিকে মুদ্রার এপিঠ ওপিঠ বলছে তারা ঐক্য বিনষ্ট করতে চায়, অভিযোগ দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের। প্রতিটি রাজনৈতিক দল জুলাই অভ্যুত্থানের দায় অনুভব উল্লেখ করে ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেছেন, রাষ্ট্র কাঠামো পরিবর্তনের মাধ্যমে জবাবদিহিতা নিশ্চিত করা হবে। শেরেবাংলা নগর থানার রাষ্ট্রদ্রোহিতা ও নির্বাচনে অনিয়মের মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার সিইসি নুরুল হুদার জামিন নামঞ্জুর। বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে কাজ করবে জাপান ও ইউএনডিপি। ইভিএম কেনার নামে রাষ্ট্রের ৩,০০০ কোটি টাকারও বেশি নষ্ট করার অভিযোগে নির্বাচন কমিশনের ৩ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুদক। বিগত সরকারের অনিয়ম ও দুর্নীতির কারণে মালয়েশিয়া পুনরায় কর্মী পাঠানো শুরু করতে দেরি হচ্ছে বলেছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। ডিসেম্বরের মধ্যে ব্যাংক খাতে বড় সংস্কারগুলো করা হবে জানালেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। ৬ মাসের জন্য চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনালের দায়িত্ব পাচ্ছে নৌবাহিনী, পরে দায়িত্ব দেয়া হবে বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে, জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা ডক্টর এম শাখাওয়াত হোসেন। সবজি সংরক্ষণের জন্য সারা দেশে ছোট বড় ১০০টি হিমাগার তৈরির কাজ করছে সরকার, জানিয়েছেন কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দোহারে হারুনর রশিদ নামে এক বিএনপির নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সকালে হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সামনে তাকে হত্যা করা হয়। চট্টগ্রামের পটিয়ায় এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের প্রতিবাদে পটিয়া ব্লকেট কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আন্তর্জাতিক শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে অবস্থানের সময়সীমা নির্ধারণ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রস্তাব। যুদ্ধবিরতি কার্যকর হলে স্থায়ী যুদ্ধবিরতির বৈঠকে বসবে ইসরায়েল আর হামাস, জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কলম্বোতে প্রথম ওয়ানডেতে লড়ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করে বাংলাদেশকে ২৪৫ রানের টার্গেট দিয়েছে লঙ্কানরা। ফিফা ক্লাব বিশ্বকাপের চতুর্থ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও বরুসিয়া ডর্টমুন্ড। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত ১টায়। আবারও অভিনয় ও নির্মাণে ফিরলেন ৯০ দশকের জনপ্রিয় অভিনেতা তৌকির আহমেদ। এবার নির্মাণ ও অভিনয় করছেন ধূসর প্রজাপতি নামের একটি নাটকে।